চিঠি আয়া, খাত এসেছে। আল্লাহ পাক বলেন মরণের আগে দাড়ি সাদা হয়ে গেছে, আমার হচ্ছে, চিঠি এসেছে। চোখের জ্যোতি কমেছে, চিঠি এসেছে। আমরা কি সজাগ হয়েছে? চিঠিওয়ালা আসছে। আব্বা আমার সোনা মানিক সচেতন হও। এমন করে বাবা মালাকাল মাউত যিনি রূহ কবজ করবেন, আল্লাহর ফেরেশতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ও ভাই মালাকাল মাউত, আপনি যখন কাফেরের রূহ কবজ করেন কেমন ভাবে করেন? আপনার চেহারা কেমন হয়? ভয়ঙ্কর সূরত কেমন হয়? আমাকে একবার আপনি দেখান। আল্লাহর ফেরেশতা বলতেছেন, ওগো নবী, আপনি সইতে পারবেন না, সহ্য করতে পারবেন না। না 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 না, আমি একবার দেখতে চাই, আমাকে একবার দেখান। সঙ্গে সঙ্গে মালাকাল মাউত বললেন, ওগো আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আপনার চেহারাটাকে অন্যদিকে ফিরিয়ে নেন, আবার আপনি ঘুরিয়ে নেবেন। যেই ওই কথা বলেছেন আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, তার চেহারা মোবারকা খানা অন্যদিকে ফিরিয়ে যেই ঘুরে দেখেন মালাকাল মাউতের মাথার চুলগুলো খা হয়ে গেছে, চোখ দুটি লাল হয়ে গেছে, আগুন বার হচ্ছে বাবা, মাথার চুল দিয়ে আপনার ধোঁয়া বার হচ্ছে, দারওয়ানি সুরাত, অঙ্গলিগুলো লম্বা লম্বা হয়ে গেছে। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ মালাকাল মাউতকে দেখে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছে। এ বাবারাও অনেকক্ষণ পর যখন মালাকাল মাউতের আপনার ইব্রাহিম খলিলুল্লাহর হুঁশ ফিরেছে, মালাকাল মাউতের দিকে তাকিয়ে বলছেন, ভাই মালাকাল মাউত, আপনার চেহারা এতটুকুই যথেষ্ট একজন মৃত্যু বরণকারী মানুষের জন্য, এর থেকে আযাব আর হতে পারে না। এই যে সূরাত আপনি দেখিয়েছেন, এই সূরাতটাই হলো যথেষ্ট। ও আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ যদি চেহারা খানা দেখে সইতে না পারেন, আমরা কেমন করে সইব রে বাবা?